এ যুবক বন্ধু, আল্লাহ তোমাকে আলাদা প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছি হিসাব দাও। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলা সরাসরি 5টা প্রশ্ন করবেন বান্দাকে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ তার কদমকে সরাতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় বুখারীর আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, এই 5টা প্রশ্ন করবেন আল্লাহ সরাসরি নিজে। এটার জন্য কাউকে আল্লাহ মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না। ইন্ডিভিজুয়ালি ভাবে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আল্লাহ তাআলা নিজেই প্রশ্নগুলো করবেন এবং এই প্রশ্নের উত্তর নিজে বুঝে নেবেন। তারপরে বান্দা হয় পা ফেলবে জাহান্নামের দিকে আর না হয় জান্নাতের দিকে। এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, হাত্তা ইয়াসআলাহু খামসুন আন খামসিন। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ কদম ফেলতে পারবে না, সরাতে পারবে না, ডানে বামে তাকাতে পারবে না। বুখারীর riwayতের মধ্যে আসছে, তার ডানে তাকালে বামে তাকালে শুধু গুনার সমাহার সে দেখবে, জিল্লতি তাকে গ্রাস করবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। জিল্লতি তাকে গ্রাস করবে, চতুর্দিক থেকে জিল্লতি তাকে গ্রাস করবে। কারো কথা সে মনে করতে পারবে না, তার মার কথা তার মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, সন্তানের কথা মনে থাকবে না, মালের কথা মনে থাকবে না, পৃথিবীর কারো কথা তার স্মরণ থাকবে না। তখন শুধু সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কারণ সেদিন সে নিজের হিসাব নিজের দিতে হবে। আমার 5টা প্রশ্নের উত্তর আমার সন্তান দিবে না, এটা আমার দেওয়া লাগবে, এটা আমার দিতে হবে। আপনার জন্য 5টা প্রশ্নের উত্তর এটা আপনি দিবেন, এটা আপনার সন্তান দিবে না, বাবা মা দিবে না, আপনার বিবি দিবে না। পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে 5টা প্রশ্নের উত্তর নিজেরটা নিজেরই প্রদান করা লাগবে আল্লাহর কাছে। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, রে বান্দা, আন উমরিহি ফীমা আফনা। আমি আল্লাহ যে তোমাকে মূল্যবান একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো একটু হিসাব দাও। এক নাম্বার কি? জীবন। জীবন জীবন এটা কোন কাজে ব্যয় করেছে? দেখুন, আমাদের জীবন তো ছোট্ট, 70-80 বছর, 90 বছরের জীবন, 100 বছরের জীবন। এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সরাসরি, কারণ এই জীবন দিয়েছেন আল্লাহ। জীবন কে দিয়েছেন? মরণ কে দেয়? হাসরের মাঠে আবার আল্লাহর সামনে আমাদের যেতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিশ্বাসগুলো আমাদের আছে, কারণে আমরা ইমানদার। ঠিক না? জোরে বলেন। এই জন্য আমরা ইমানদার। এই জন্য মালিক ডেকে বলবেন, গোলাম, আমি যে তোমাকে এরকম হায়াতের জিন্দেগির দামি একটা সময় দিয়েছিলাম, গোটা জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে একটু হিসাব দাও। কোন কাজে ব্যবহার করেছো একটু হিসাব দাও। পৃথিবীর কোন মানুষের এই ক্ষমতা আছে যে আল্লাহ পাকের কাছে তার গোটা জিন্দেগির হিসাব দিতে পারবে? আছে? আমরা পারবো? আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদের হিসাবকে সহজ করুক, বলুন আমিন। কোন বান্দার কাছে যদি আল্লাহ হিসাব চায়, তাহলে নির্ঘাত এর ধ্বংস হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু এই হিসাবগুলো, এই প্রশ্নগুলো আল্লাহ করবেন।
হিসাব সহজ হবে যখন আল্লাহ ডাকবেন। কারো জন্য হিসাব সহজ করবেন, কারো জন্য হিসাব আল্লাহ কঠিন করে দিবেন। যার জন্য হিসাব কঠিন করবেন তার উপরে কোনো দয়া মায়া থাকবে না, আল্লাহর দয়া মায়া থাকবে না। এক নাম্বার প্রশ্ন, আমি যে তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছ আমাকে হিসাব দাও, এটার হিসাব আমাকে দাও। দুই নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল, যেই যৌবনকালে ইচ্ছে করলে তুমি গুনাহ করতে পারতে, এই যৌবনকালে তুমি কোন কাজে ব্যয় করেছো, কি করেছো, যৌবনকালের হিসাবটা একটু আমাকে দাও। যৌবনকাল কাকে বলে? যৌবনকালের ডেফিনেশন তো আমরা জানি। আমাদের দেশ সহ ইউনাইটেড নেশন, জাতিসংঘ যৌবনকাল ঘোষণা করেছে 18 বছর। 18 বছরের পর থেকে অ্যাডাল্ট হয় নাকি মানুষ। আর শরীয়ত বলেছে 13 কি 14 বছরের পর থেকে যৌবনকাল শুরু হয়, সর্বোচ্চ 15 বছর। এই 15 বছর থেকে 40 বছর পর্যন্ত একটা মানুষের হায়াতের জিন্দেগি এটা যৌবনকালের মধ্যে ধরা হয়। এই সময়টার মধ্যে মানুষ ইচ্ছা করলে দুনিয়ার বহু গুনাহ করতে পারে কি পারে না? যা মনে চায় তাই করতে পারে, যেদিকে মনে চায় সেদিকে যেতে পারে। কেউ চাইলে নেকির আমল করতে পারে, কেউ চাইলে আবার গুনাহের বাজার গরম করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? গুনাহের বাজার গরম আছে। এই যে যেমন এখন আপনারা যারা এখানে বসে আছেন, অনেক যুবক ভাইয়েরা এখানে আছেন, অনেক যুবকেরা, আবার এই মুহূর্তে কত যুবকেরা আজকে রাস্তাঘাটে ঘুরতেছে। কে বলেন? পার্কে আছে। কি ডে এটা? ভ্যালেন্টাইন্স ডে, ঠিক না? বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসার ইংলিশ কি ভ্যালেন্টাইন্স? হ্যাঁ, আপনারা কি বলেন? ভালোবাসার ইংলিশ কি ভ্যালেন্টাইন্স? ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে। এটা তো কি বলবো, না বেহায়াও বলবো না, বেহায়া শব্দেরও মান সম্মান আছে, বেহায়াদেরও ইজ্জত আছে। তো এটার তো এই ইজ্জতও নাই। আপনি দেখেন, আমি শুধু তারতম্য বোঝাচ্ছি যে একদল মানুষ এই মুহূর্তে আল্লাহ তাআলার ঘরের মধ্যে বসা জুমার নামাজ আদায় করতে, আর একদল মানুষ আছে ভালোবাসা দিবস পালন করতে। ঠিক না? বলুন তো দেখি, আমরা যারা মুসলমান আমাদের ভালোবাসা দিবস কি 14ই ফেব্রুয়ারি না সারা বছর? এটা তো মনে হয় যারা সারা বছর ভালোবাসা পায় না এরা না 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দিবস পালন করতে পারে। আমাদের ভালোবাসা তো সারা জীবনেই, ঠিক না? সারা দিবসেই, সারা মাসেই, প্রতি মুহূর্তে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের নিয়ামত, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভালোবাসা তো খারাপ জিনিস না, তো এটাকে কোনো দিবসের ভিতরে বন্দি করা, এটাকে কেন্দ্র করে বেহায়াপনাকে উজ্জীবিত করা, বেহায়াপনাকে সরিয়ে দেওয়া, গুনাহের বাজারকে গরম করা, এটা হচ্ছে নিন্দনীয় বিষয়। ঠিক কি না? অবৈধ ভালোবাসাকে নিষিদ্ধ করা হয়েছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটা তো পৃথিবীর একটা বন্ধন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের মাঠে এরকম ভালোবাসার বন্ধন যারা আছে, আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে তাকে জায়গা দিবেন। ওয়াতাহাব্বানি ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে ওই রকম মানুষগুলো যারা দুনিয়াতে আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসতো, আল্লাহর জন্যে, দুনিয়ার কোনো লোভ আর লালসা নাই, আল্লাহর জন্য ভালোবাসতেন,
একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি, যেমন স্বামী আর স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবাসি, স্ত্রী তার স্বামীকে আল্লাহর জন্য ভালোবাসি, বন্ধু তার বন্ধুকে আল্লাহর জন্য ভালোবাসি, এক ভাই আরেক ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, দুজন একত্রিত হয় আল্লাহর জন্য, আবার দুজন পৃথক হয়ে যায় আল্লাহর জন্যে, এরকমটা যদি হয় তো হাসরের মাঠে আল্লাহর ছায়ার নিচে আল্লাহ তাকে জায়গা দিবি। আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাকে জায়গা দিবি। আমরা তো এই ভালোবাসা কায়েম করি, ঠিক কিনা? আমাদের জিন্দেগি পবিত্র, আমাদের জীবন পবিত্র, আমাদের ভালোবাসাও পবিত্র, ঠিক কিনা জোরে বলেন? আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, এটা আল্লাহ ভালোবাসা দিয়েছেন, এই জন্য ভালোবাসি, এবং এটা আল্লাহর জন্যই ভালোবাসি, ঠিক কিনা? জমা হয়েছে আল্লাহর জন্য, পৃথক হয়ে যাব আল্লাহর জন্য। রব্বুল আলামিন হাসরের মাঠে এইরকম ভালোবাসার কারণে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ইমানদারকে জায়গা দিয়ে দিবি। এটা নোংরামির জন্য না। এই যে যৌবনকাল, পৃথিবীর মানুষ মনে করে এই যৌবনকালটা সে দুনিয়ার গুনাহের কাজে ব্যয় করবে, আবার সে যখন একটু বুড়ো হয়ে যাবে, বুড়া হবে, শরীরের রক্ত একটু ঠান্ডা হবে, ব্যবসা বাণিজ্য শেষ হবে, চুরিদারি সব কিছু শেষ হবে, এরপরে তার নিয়ত হচ্ছে সে একটা বাড়ি করবে, গাড়ি করবে, এরপরে যাবে হজ করতে, হাজি সাহেব হবে, মরার আগে 2-4 বছর একটু নামাজ কালাম পড়বে, এই তার নিয়ত, ঠিক না? এটাই তো চলতেছে এখন, ভাবতেছে এইটা সেই, ঠিক না? হায় রে বাবা, আল্লাহ তাআলা আমাদের দিমাগকে পরিষ্কার করুক, বলুন আমিন। এটাকে আল্লাহ পাক আলাদা করে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। যদিও বা যৌবন সারা জিন্দেগির ভিতরে অন্তর্ভুক্ত, তারপরে যৌবনকে আল্লাহ আলাদা করে বান্দার যৌবনকালকে মূল্যায়ন করতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে, যে তোমার যৌবনকাল কত দামি, এটাকে বুঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে সরাসরি প্রশ্ন করবেন, সরাসরি। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো, একটু হিসাব দাও। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও। আপনারা বলুন, পৃথিবীর বর্তমান সময়ে যারা এই দুনিয়াতে বসবাস করে, এখনকার যুবকদের দিকে তাকিয়ে দেখেন, যুবকদের দিকে তাকিয়ে দেখেন, গুনাহের আড্ডা নিয়ে এই যুবকরা চলাফেরা করে, নিজেরা আমরাও যুবক গুনাহের আড্ডার মধ্যে চলাফেরা করতেছি। মনে রাখবেন, হাজারো বাধা বিপত্তির ভিতরে যদি আপনি আল্লাহর কথা স্মরণ করেন, ভুলে না যান, আপনার যৌবনকালটাকে যদি আপনি একটু ইজ্জত দেন, সম্মান দেন, ছোট্ট সময় 15 বছর থেকে সর্বোচ্চ 30, 35, 40, এখনকার মানুষের যৌবন 40 বছরও পর্যন্ত যায় না, ধরেও নেন 40 বছর। এটুকুন সীমিত সময়ের ব্যাপারে আল্লাহ আলাদাভাবে আপনাকে প্রশ্ন করবেন। এ যুবক বন্ধু, আল্লাহ তোমাকে আলাদা প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছি, হিসাব দাও। এই যে যৌবনকালে সুন্দর করে তুমি ওযুটা করতে পারতে, এই ওযু বাদ দিয়ে তুমি কোথায় ছিলে? যেই যৌবনকালে সুন্দর করে আমি আল্লাহকে একটা সিজদা দিতে পারতি, এই যৌবনকালে তুমি কোথায় ছিলে? যেই যৌবনকালে সুন্দর করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় তুমি দাঁড়াতে পারতে, এই যৌবনকালে তুমি কোথায় ছিলে? যেই যৌবনকালে তুমি আমি আল্লাহর নামের তাসবিহটা পরিষ্কারভাবে পড়তে পারতে, এই যৌবনকালে তুমি কোথায় ছিলে? যেই যৌবনকালে আমার কোরআন তুমি তেলাওয়াত করতে পারতে, এই যৌবনকালে তুমি কোথায় ছিলে? যেই যৌবনের তারুণ্য উদ্যমে সারা দুনিয়ার মধ্যে তুমি আমার কোরআনের দাওয়াত, আমার দ্বীনের দাওয়াত তুমি পৌঁছাতে পারতে, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো, একটু হিসাব দাও। বলেন তো দেখি, সম্ভব হবে? আজকে তো এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা কেন? আমাদের যুবকরা আত্মকেন্দ্রিক, আমাদের যুবকরা আজকে আত্মকেন্দ্রিক হয়েছে, যুবকগুলো আজকে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ও শুধু নিজেকে নিয়ে ভাবে, জাতি নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে না। যুবকদের ভিতরে
এমন একটা সংকীর্ণ মানার নেরোমাইন কাজ করে, এখন এই মুহূর্তে একটা নেরোমাইন কাজ করে, ওর চিন্তা শক্তির সীমাবদ্ধতা ছোট হয়ে গেছে। যুবকরা মনে করে যে এখন শুধু আমি একটু পড়াশোনা করলে হয়তো একজন ডাক্তার হব, হয়তো একজন ইঞ্জিনিয়ার হব, হয়তো একজন আর্কিটেকচার হব, হয়তো এটা হব, হয়তো সেটা হবে, এগুলো হয় একটা চাকরি করব, একটা চাকরি করে নিজে একটা বিয়ে শাদী করবো, একটা বাড়ি করব, একটা গাড়ি করব। এই হচ্ছে এখনকার যুবকদের চিন্তার সীমানার শেষ ঠিকানা। কি বলেন? কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। রিসালাতু উম্মাতুশ শাবাব, ডক্টর রাগিব সারজানি মিশরি এক বড় আলেম দ্বীন, ডাক্তার ছিলেন, আগে পেশা একজন দক্ষ ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট ডাক্তার ছিলেন। এই ডাক্তার জিন্দেগি চেঞ্জ করে ফেলেছেন, লেখাপড়া করে এখন গোটা উম্মতের একজন বড় দায়ী হয়েছেন। যেমন আল্লামা তারিক জামিল দামাত বারকাতুহুল আলিয়া, বিখ্যাত পাকিস্তানি একজন ডাক্তার, আর এখন সারা পৃথিবীতে বিখ্যাত একজন দায়ী, সারা পৃথিবীতে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। হে যুবক বন্ধু, তোমার চিন্তা শক্তিকে একটা সীমাবদ্ধতার ভিতরে রেখে দিয়েছো। কি ভাবতেছো তুমি যে তুমি পড়াশোনা করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, একজন ব্যাংকার, এইটা ওইটা, এইগুলো তুমি হবে, এগুলো হয় একটা চাকরি বাকরি করবে, হ্যান করবে, ত্যান করবে, বিয়ে শাদী করবে, কয়েকটা টাকার মালিক হবে, একটা বাড়ি করবে, গাড়ি করবে, এরপরে মরে যাবে, নাকি? আচ্ছা, একটা যুবকের চিন্তা শক্তির ভিতরে যদি এমন সীমাবদ্ধতা কাজ করে, তাহলে তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থাকবার লাভ কি? আমি বুঝি না। জাতিকে পথ দেখাতে হবে তোমার, নিজের ভিতরে হিম্মত আনো এরকম। আমি ডাক্তার হওয়া নিষেধ করছি না, কিন্তু হ্যাঁ, তুমি ডাক্তার হবে, তুমি হবে একজন বিশ্বমানের ডাক্তার, তুমি হবে গোটা ডাক্তারদের একজন পথ প্রদর্শক। তুমি এটার বাস্তবায়ন করবে, তুমি এটা দেখাবে যে ডাক্তারি পেশায় একজন উজ্জ্বল নক্ষত্র হওয়া যায়, ডাক্তারি পেশায় সাধারণ মানুষকে কষ্ট না দিয়েও মানুষের খেদমত করা যায়, এমন একটা দৃষ্টান্ত তুমি স্থাপন করবে। ঠিক কি না? তুমি একজন শিক্ষক, তোমার শিক্ষকতার ক্ষেত্রে এমন একটা দৃষ্টান্ত তুমি স্থাপন করবে, তুমি লক্ষ লক্ষ শিক্ষকের উদাহরণ হিসেবে তুমি দুনিয়াতে থাকবে। তুমি সমাজের যে পর্যায়ে থাকো, এই পর্যায়ে নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করো। আপনারা জানলে অবাক হবেন, আমরা নবীর সাহাবী তাদের কথা যদি আমরা শুনি, যেমন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের নাম শুনলে পরে আমরা মনে করি না জানি তারা কত বয়স্ক মানুষ, কত মর্যাদাবান। সত্যিই তারা মর্যাদাবান, তাদের মর্যাদার সাথে তুলনা দেওয়ার মতো কোনো উম্মত পৃথিবীতে নাই। কিন্তু আমরা ভাবি যে যায়েদ ইবনে সাবিত কত বড় মানুষ, জুবাইর ইবনুল আওয়াম কত বড় মানুষ, যায়েদ ইবনে আরকাম কত বড় মানুষ। তাদের নাম আজকে পৃথিবীর কোটি কোটি মুসলমানদের মুখের মধ্যে। যায়েদ ইবনে সাবিতের নাম জানে, জুবাইর ইবনুল আওয়ামের নাম জানে, আরো শত শত হাজার হাজার সাহাবীদের নাম জানে। আপনারা জানেন তাদের বয়স কত ছিল যখন ইসলাম গ্রহণ করে? যখন ইসলাম গ্রহণ করে তাদের বয়স কত? জুবাইর ইবনুল আওয়াম বিশ্ববিখ্যাত একজন বীর মুজাহিদ, ইসলামের তলে এত বড় মুজাহিদ, বড় বড় মুজাহিদদের ভিতরে জুবাইর ইবনুল আওয়ামের নাম হচ্ছে উপরে। মাত্র 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, 15 বছর বয়স। উবাইদুল্লাহ ইবনে তালহা মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন।
যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন তলহাতুল খাইর, সমস্ত কল্যাণের দ্রষ্টা হচ্ছেন এই উবাইদুল্লাহ ইবনে তলহা ইবনে উবাইদুল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র 10 বছর বয়সে কালিমা পরে মুসলমান হয়েছিলেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর বয়স। যায়েদ ইবনে আরকাম, যার বাড়িতে মক্কাতুল মুকাররমায় 13 বছর, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। এই 13 বছর যার ঘরের মধ্যে নবীজি ইসলামের সেন্ট্রাল অফিস কায়েম করেছিলেন, যার ঘর থেকে ইসলামের মার্কাজ বানিয়েছিলেন, দাওয়াতের মার্কাজ যার ঘর ছিল, এই ঘরটা ছিল হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। বয়স ছিলেন মাত্র 17 বছর। কয় বছর? যুবকরা, এই ইতিহাসগুলো জানা দরকার। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স 17 বছর, তিনি ছিলেন মাখজুম গোত্রের একজন যুবক। মাখজুম, মক্কাতুল মুকাররমায় 2টা গোত্র ছিল প্রভাবশালী। এর মধ্যে একটা হচ্ছে কুরাইশদেরই, কুরাইশ বংশেরই গোত্র ছিল 2টা, বংশ ছিল 2টা, গোত্র ছিল 2টা, ভাগ ছিল। একটা ছিল হাশিমি গোত্র, যে হাশিমি গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকটা হচ্ছে মাখজুমি গোত্র। এই দুটা গোত্র গোটা মক্কা নগরীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোত্র, এবং এক গোত্রের মানুষ আরেক গোত্রের সাথে এটা কি বলে, চিরপ্রতিদ্বন্দ্বী। যেটা এই চিরপ্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের মধ্যে। হাশিমি গোত্রের লিডার হচ্ছেন হযরত আবু তালিব, রাসূলের চাচা, আর মাখজুমি গোত্রের লিডার হচ্ছে মিস্টার আবু জাহেল। চিরপ্রতিদ্বন্দ্বী 2 গোত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত যখন দিলেন, মক্কার জমিনের ভিতরে যাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এর মধ্যে সর্বপ্রথম একজন মহিলা কালিমা পরে মুসলমান হলো। তিনি হচ্ছেন উম্মতের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মুসলমান হলেন। আপনার ব্যবসায়ীদের মধ্যে এবং যুবকের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ভিতরে যিনি প্রথম কালিমা পরে মুসলমান হলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মোটা মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বাও ছিলেন, যেমন মোটাও ছিলেন, একটু ভুঁড়ি বেড়ে থাকতো। এ কারণে উনি যখন তহবন পড়তেন, তহবন বোঝেন? লুঙ্গি বোঝেন? লুঙ্গি পরলে অনেক সময় লুঙ্গিটা মোটা হওয়ার কারণে ওনার ইয়ের নিচে, টাকনুর নিচে মাঝে মধ্যে পড়ে যেত লুঙ্গি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন টাকনুর নিচে কাপড় পরা হারাম, টাকনুর নিচে কাপড় পরা, এটা কি লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, যেটাই হোক, টাকনুর নিচে কাপড় পরা হারাম। টাকনুর নিচে কাপড় পরা হারাম। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, এটা বুখারী riwayat। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকনুর নিচে যে যতটুকু পরিমাণ কাপড় পরবে, এতটুকু জায়গা জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মুসিবত বাড়লো। কি? যে আমি তো মোটা মানুষ, অনেক সময় যে লুঙ্গি পরি ঠিক থাকে না, অনেক সময় লুঙ্গি একটু নিচে নেমে যায়, টাকনুর নিচে চলে যায় মাঝে মধ্যে। কান্না শুরু করে দিলেন। দ্রুত গতিতে রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার যদি এরকম অজান্তে হয়ে যায়, আমার টাকনুর নিচে যদি এরকম কখনো কাপড়ের টুকরা চলে যায়, আমি কি করব? লুঙ্গির অংশ যদি চলে যায়, আমি কি করব? আমি জাহান্নামে যাব। দেখেন কি পেরেশানি আবু বকরের ভিতরে। হায় রে, যে আবু বকর জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোনো উম্মত জান্নাত প্রবেশ করতে পারবে না। তার ভিতরে কি পরিমাণ দুশ্চিন্তা ঢুকেছে, যে আমার যে মাঝে মধ্যে টাকনুর নিচে মাঝে মধ্যে লুঙ্গি চলে যায়, আমি কি জাহান্নামে যাব? বারে বারে রাসূলকে জিজ্ঞাসা করতেছেন। নবীজি বললেন, আবু বকর, আপনার তো পেটটা একটু মোটা সোটা মানুষ, আপনার লুঙ্গির টাকনুর নিচে মাঝে মধ্যে চলে যায়। আমি মুহাম্মদ আপনার জন্য শুধু আলাদা এক হুকুম দিলাম,
আপনার টাকনুর নিচে মাঝে মধ্যে যদি কাপড় চলেও যায়, আপনার জন্য মাফ করে দিবে আল্লাহ। আমি দোয়া করি যে আল্লাহ, আপনি আমার আবু বকরের টাকনুর নিচে মোটা মানুষ যদি কাপড় চলেও যায়, আপনি মাফ করে দিন। গোটা পৃথিবীতে একজন ব্যক্তির জন্য টাকনুর নিচে কাপড় পরার বৈধতা ছিল, তিনি হচ্ছেন হযরত আবু বকর। এরপরে উম্মতের মধ্যে আর কারো এই সাহস নাই। হযরত আবু বকর সিজদায় পড়ে গেলেন। যাই হোক, এটা অন্য আলোচনা। বলতেছিলাম, ওই সময়ে মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মানুষগুলোকে দাওয়াতের কেন্দ্রবিন্দু বানায় নাই। নবীজি টার্গেট নিয়েছেন যুবকদেরকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করতে হবে, কারণ বিশ্বের মানচিত্র পরিবর্তন করতে পারে যুবকরা। হাজারো বছরের গুণে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে যুবকেরা, ঠিক কিনা জোরে বলেন? হাজারো বছরের একটা অপসংস্কৃতি দূর করতে পারে যুবকেরা, আর যুবকদের মাধ্যমেই পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে, যতগুলো যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, নিজে ছিলেন চিফ অফ কমান্ডার, নবীজি 26টা যুদ্ধে নিজে সশরীরে উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। 26টা যুদ্ধে তিনি 26টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন চিফ অফ কমান্ডার। শুধু সময় মতো তাসবিহ পড়তেন না, তাসবিহের সময় তাসবিহ পড়তেন, যুদ্ধের সময় যুদ্ধ করতেন, জিহাদের সময় জিহাদও করতেন। আপনারা মনে করেন যে হুজুররা যখন একটু জিহাদের কথা বলে, নবীর ইজ্জত সংরক্ষণের কথা বলে, মাঠে ঘাটে রাজপথে যখন এটার আন্দোলনের কথা বলে, এগুলো হুজুরদের কাজ, এগুলো আমাদের কাজ না। আমরা বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, আমরা তালিম করি, তালিম। আপনি নির্ঘাত ভুল পথে আছেন, ভুল পথে আছেন, ভুল পথে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির শান মান ইজ্জত, কোরআনের শান মান ইজ্জতের জন্য যদি আপনাকে উম্মতের রাহবার যারা, উম্মতের উলামায়ে কেরাম যারা, তারা যদি কখনো কোথাও কোনোভাবে ডাক দেয়, সেখানে অংশগ্রহণ করা এটা আপনার ঈমানি দায়িত্ব। এটা যদি আপনি না করেন, নামে মুসলমান থাকতে পারবেন আর কাজে হবেন মুনাফিক, কাজে হয়ে যাবেন মুনাফিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, দুইটা গোত্র দুই মেরুতে মক্কার জমিনে, মাখজুমে গোত্র, এটা প্রভাবশালী একটা গোত্র। যেই গোত্রের লিডার হচ্ছে আবু জাহেল, যে আবু জাহেলের কথা শুনে মক্কার মানুষ কাঁপতে থাকে। এত ভয়ঙ্কর এক সন্ত্রাসী ছিল। মুসলিম উম্মতের একমাত্র ফেরাউন হচ্ছে আবু জাহেল। মুসলিম উম্মতের ফেরাউন কে? আবু জাহেল। আর হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোত্রের ব্যবধান আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশিমি গোত্র থেকে জন্ম নিয়ে কালিমার দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। নবীজি কালিমার দাওয়াত দেয়, যুবক শ্রেণীকে নবীজি টার্গেট করলেন, যুবক শ্রেণীকে নবীজি টার্গেট করলেন। খুব খেয়াল করেন, যুবক শ্রেণীকে নবীজি টার্গেট করলেন। আলীকে ডাকলেন, আলীকে ডেকে বললেন যে আলী, আমি নবী, তুমি কি এটা বিশ্বাস করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট মানুষ, আমার বক্তব্যের আর ওজনেই কতটুকুন হবে। তবে আমি যেদিন থেকে আপনাকে দেখি, যদিও আপনি আমার চাচাতো ভাই, এটা আপনাকে দেখলেই মনে হয় আপনি একজন নবী। সুবহানাল্লাহ, আপনাকে দেখলেই মনে হয় আপনি একজন নবী। এইরকম পবিত্র চেহারা নবী ছাড়া কারো হতে পারে না। আমি আলী অদ্যবধি পর্যন্ত 10 বছর বয়স কোনদিন লাত আর উজ্জার সামনে, হুবল আর মানাতের সামনে আমি আমার মাথা নিচু করি নাই। আমি সন্ধান করতেছিলাম আমি সেই আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতের ডাক কখন পাবো, আর আমি সেই দ্বীনের দাওয়াত গ্রহণ করব। আমি সেই নবীকে খুঁজতেছিলাম। আপনি সত্য নবী, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায় দিলেন। আহা, বয়স মাত্র 10 বছর। কত বছর? 10 বছর বয়স হযরতে আলী, ছোট্ট বাচ্চা মানুষ,
বড় ভাইয়ের নাম হচ্ছে জাফর ইবনে আবু তালিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়ছি, কিন্তু আমি তো এই কথাটা কাউকে বলতে পারবো না। এটা আমার পরিবারে ফ্লাশ করতে পারবো না, আমার আব্বা আম্মাকে বলতে পারবো না, বড় ভাইকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালিমা পড়লাম, আমার উপর কি ইসলামের কোনো বিধান আছে? মানে আমি কি করব? আল্লাহ তাআলা কি চান বলুন দেখি, বলুন। একটা 10 বছরের একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা শরীয়তের হুকুম তালাশ করে যে আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো হুকুম আছে কিনা আমাকে বলুন, আমি সেই হুকুমটা পালন করব। হায় রে যুবক, যদি বুঝতাম। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আলী, আমি যেমনি সালাত আদায় করি, নামাজ আদায় করি, এমনি তুমি সালাত আদায় করো। হযরতে আলী বললেন যে, হুজুর, অবশ্যই আমি সালাত আদায় করবো ইনশাআল্লাহ, অবশ্যই পড়ব। জানেন, 10 বছর বয়সের একজন আলী গোপনে গোপনে সালাত আদায় করতেন, গোপনে। হায় রে, সেই 10 বছরের আলীও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তিনিও হাসরের মাঠে কবর থেকে উঠে দাঁড়াবেন, আর আমাদের সন্তানগুলো হাসরের মাঠে উঠে দাঁড়াবে, আমরা উঠে দাঁড়াবো। গোপনে গোপনে তিনি সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। হযরত যায়েদ ইবনে আরকাম ইবনুল আরকাম আল মাখজুমি, তিনি হচ্ছেন মাখজুম গোত্রের মাত্র 17 বছরের একজন যুবক। আমাদের জমানায় 17 বছরের বাচ্চারা, ছেলেরা এখন যুবক বলে না, কিশোর বলে, ঠিক না? কিশোর বলে। এই কিশোর গোটা সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে, বংশীয় সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজির কাছে আসলেন। নবীজি হযরতে যায়েদ ইবনে আরকামকে কালিমার দাওয়াত দিলেন। যায়েদ ইবনে আরকাম গোটা জিন্দেগিকে চ্যালেঞ্জের সম্মুখীন করে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যায়েদ ইবনে আরকাম জানে যে আমার ঈমান গ্রহণ করার সংবাদ যদি আবু জেহেল শুনতে পারে, আমাকে রাখবে না, টুকরা টুকরা করে ফেলবে। কিন্তু যায়েদ ইবনে আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীন সত্য? হ্যাঁ, আমার দ্বীন সত্য। আপনি সত্য নবী? আমি সত্য নবী। আল্লাহ এক, আল্লাহ এক, এ কথায় কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম আর গ্রহণ করে নিলাম। এই মাখজুম গোত্রের লিডার যদিও আবু জেহেল, কিন্তু আবু জেহেল আমাকে কিছুই করতে পারবে না, বরঞ্চ আবু জেহেলকে আমি শাসন করব। আমি যুবক, আমার নাম যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি, আমি সৎ পথে আছি, আবু জেহেল অসৎ পথে আছে। অতএব আমি বয়সে ছোট হলেও যেহেতু আমি সৎ পথে আছি, আমার বুকে সৎ সাহস আছে। যে সৎ পথে থাকে সে কোনোদিন পথ ভুলে যায় না। খুব মনে রাখবেন, যে সৎ পথে থাকে সে কোনোদিন পথ হারা হয় না। যে সৎ পথে থাকে সে কোনোদিন পথ ভুলে না। যে সৎ পথে থাকে আল্লাহ তাকে জান্নাতের পথ দেখায়, আল্লাহ তাকে জান্নাতের পথ দেখায়। বুকে সাহস আনলেন, রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশঙ্কা পেশ করলেন, আচ্ছা তুমি ইসলাম গোপন রাখবা, প্রকাশ করো না? নবীজি বলেন, ইসলাম গোপন রাখবো না হুজুর, আমি প্রকাশই করব। আবু জেহেল মারবে তো, তোমার বংশের লোকজন তোমাকে পরিত্যাগ করবে, তোমার বন্ধু বান্ধব তোমাকে পরিত্যাগ করবে, তোমার বাবা মা তোমাকে পরিত্যাগ করবে। হযরতে যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি বললেন, সারা দুনিয়া আমাকে পরিত্যাগ করলেও আমি ইসলাম পরিত্যাগ করব না। আপনি যে সত্য নবী, এটা আপনি স্বীকৃতি দিয়েছেন, আপনি বলেছেন, আর আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী। অতএব আমি যেটা বুঝেছি, বুঝে শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। সারা পৃথিবী যদি একদিকে চলে যায়, আমি যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি একদিকেই থাকবো। কেউ যদি আপনার পাশে না থাকে, আমি আপনার পাশে থাকবো। শুধু তাই নয়, আপনি তো এই মুহূর্তে মক্কার জমিনে আপনি দ্বীন প্রচারের কোনো মার্কাজ কায়েম করতে পারেন নাই, ইসলাম প্রচারের কোনো মার্কাজ করতে পারেন নাই, কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই। আমি যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি আমার ঘরটাকে ইসলাম প্রচারের মার্কাজ হিসেবে ঘোষণা করলাম। আমার ঘর হবে ইসলাম প্রচারের মার্কাজ, এটা হবে সেন্ট্রাল অফিস। আমার ঘর থেকে ইসলামের দাওয়াত চলবে। আপনি আমার ঘরে যাওয়া আশা করবেন, সুবহানাল্লাহ, আমার ঘরে যাওয়া আশা করবেন। আপনি আপনার বংশে, হাশিমি বংশে দাওয়াত দিতে পারবেন না,
আপনি হাশিমি বংশে আপনি আপনার ঘরটাকে, আপনার নিজের ঘর, নিজের বাড়িকে ইসলামের জন্য আপনি মার্কাজ করতে পারছেন না। আমি যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি বলছি, আমার ঘর, আমার বাড়ি ইসলাম প্রচারের জন্য আমি ওয়াকফ করলাম, দিন প্রচারের জন্য ওয়াকফ করলাম। আল্লাহু আকবার। 17 বছর বয়স। হে উম্মতের যুবকেরা, তোমাদেরকে বলি, 17 বছর বয়স একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি, যিনি মাখজুম গোত্রের একজন যুবক ছিলেন, মাখজুম গোত্রের শ্রেষ্ঠ সন্ত্রাস জামানার ফেরাউন আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুধু ইসলাম গ্রহণ করেন নাই, গোটা বাতিলের বিরুদ্ধে, গোটা মক্কার অপসংস্কৃতি এবং শিরকিয়তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিজে ঈমানের ঘোষণা দিয়ে বলছেন যে আমার ঘর থেকে ইসলামের এই দাওয়াত প্রচার হতে থাকবে। ইসলামের প্রথম দাওয়া ছিল দাওয়া সেন্টার। ইসলামের দাওয়া সেন্টার ছিল সর্বপ্রথম যার ঘরে, তিনি হচ্ছেন যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি। বলুন, হযরত যায়েদ ইবনে আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে তার মাখজুম গোত্রের সবাই যায়েদ ইবনে আরকামকে পরিত্যাগ করেছে। আবু জেহেল তো তার দলবল নিয়ে আসে যায়েদ ইবনে আরকামকে মারবে, মেরেওছে, অনেক অত্যাচার করেছে। অত্যাচারিত হওয়ার পরে যায়েদ ইবনে আরকাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবিত থাকি আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি আপনার বংশে নিরাপদ না থাকলে আপনি আমার ঘরে নিরাপদ। আপনি মক্কার কোথাও যদি নিরাপদ না থাকেন, আপনি আমার ঘরে নিরাপদ। কোথাও আশ্রয় না পেলে আপনি আমার ঘরে আশ্রয় নেবেন। সুবহানাল্লাহ। আপনি আমার ঘরে আশ্রয় নেবেন। কোথাও দিনের দাওয়াত যদি আপনি দিতে না পারেন, আমার ঘর হবে ইসলাম প্রচারের প্রথম প্রতিষ্ঠান, এখান থেকে আপনি ইসলামের দাওয়াত দিবেন। এ কারণে মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেরেমের চত্বরে দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেররা অতর্কিত হামলা করেছে রাসূলুল্লাহকে, অতর্কিত হামলা, চতুর্দিক থেকে হামলা করেছে, কিল, ঘুষি, পাথর সব দিক দিয়ে মারতেছে, তেতলিয়ে দিয়েছেন রাসূলুল্লাহকে, আহত হয়ে গেছেন নবীজি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এইভাবে দাঁড়িয়েছেন যে তোমরা কাকে কাকে মারতেছো? যে লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারা আমানতের খেয়ানত করে নাই, যার মতো সত্যবাদী কোনো মানুষ এই মক্কার জমিন কোনোদিন আর দেখে নাই, যার মতো এরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই মক্কার জমিন আর কোনোদিন দেখে নাই, এই মানুষটাকে তোমরা মারতেছো কেন? তোমরা যদি মারতে হয় আমাকে মারো। তো তারা রসুলকে ছেড়ে আবু বকরের উপরে চড়াও হয়েছে। আবু বকরকে মারতে মারতে মুখ বাঁকা করে দিয়েছে, মাথা তেতলিয়ে দিয়েছে। নবীজি কোথায় আশ্রয় নেবেন? এরা তো এদিক দিয়ে মায়ের পিঠের মধ্যে আছে, কোথায় যাবে? হাশিমি বংশে নিজের ঘরে যাবে, নিজের ঘরে গেলে হাশিমি বংশের লোকেরা আসবে মারতে, কোথায় গিয়ে আশ্রয় দেবে? যায়েদ ইবনে আরকাম 17 বছরের একজন যুবক, পূর্ণ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়, পূর্ণ শক্তি ব্যয় করে একা সিকিউরিটি দিয়ে রাসূলুল্লাহকে তার ঘরে নিয়ে গেলেন। একা যে আমার রসুল আমার ঘরে থাকবে। যদি হাশিমি গোত্রের, যদি মাখজুমি গোত্রের কারো সাহস থাকে তাহলে আমার ঘরের সামনে আসো, আমার জীবন থাকতে আমার রসুলের উপরে আঘাত আসতে আমি দিব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 17 বছর বয়স, গোটা মক্কার জমিনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের জন্ম, যেটা এই মক্কার জমিনের ভিতরে যখন সব মানুষ লাত আর উজ্জার পূজা করত, হুবল আর মানাতের পূজা করত, এই টোটাল শিরকিয়তের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে নবীজি যখন ইলায়া কালিমাতুল্লাহর দাওয়াত দিলেন, আর রাসূলের সহযোগিতায় অল্প বয়সের কয়েকজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, যেই যুবকদের কাঁধে বর করে সারা পৃথিবীতে ইসলামের বাণী আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজকের আমাদের সেই যুবকরা ফেসবুক আর ইন্টারনেট আর গুনার কাজ বাজার গরম করে ফেলতেছে। তুমি পারছি সমাজ পরিবর্তন করতে, তুমি পারছি এই পৃথিবীর জমিনের মধ্যে নবদিগন্তের উদয় করতে, তুমি পারছি গোটা উম্মতকে নতুন কিছু দিতে। তুমি শুধু একজন ডাক্তারের মধ্যে তোমার জীবন ব্যবস্থা আটকিয়ে রেখো না, তুমি একজন শিক্ষকতার মধ্যে তোমার জিন্দেগিকে আটকিয়ে রেখো না,
তুমি তোমার যেখানে যেই জায়গায় আছো এই জায়গায় নিজের চিন্তা শক্তিকে সীমাবদ্ধ করো না। তুমি নিজেকে যায়েদ ইবনে আরকামের মতো তৈরি করো, হযরত আলী ইবনে আবি তালিবের মতো তৈরি করো, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর মতো নিজেকে তৈরি করো, হযরত যায়েদ ইবনে সাবিতের মতো তৈরি করো। যে যায়েদ ইবনে সাবিত ছিলেন কাতিবুল ওহী, যিনি কোরআন রচনা করতে, এই কোরআন জমা করার ক্ষেত্রে, কোরআন রচনা তো আল্লাহ করেছেন, কোরআন জমা করার ক্ষেত্রে যিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। মাত্র 13 বছর বয়স, যার বয়স মাত্র 13 বছর। আর কত তুমি ঘুমিয়ে থাকবে হে যুবক, আর কত তুমি ঘুমিয়ে থাকবে, আর কত ঘুমিয়ে থাকবে? গোটা বিশ্ব ব্যবস্থাপনায়, গোটা বিশ্ব ব্যবস্থাপনায়, শুধু সমাজ ব্যবস্থায় নয়, গোটা বিশ্ব ব্যবস্থাপনায় তোমার নিজেকে এমন এক জায়গায় দাঁড় করাতে হবে, নিজেকে এমন এক জায়গায় দাঁড় করাতে হবে যে তুমি শুধু নিজের জন্য নিজে বাঁচবে না, তুমি বাঁচবে, পৃথিবীর কোটি কোটি মানুষকে নিয়ে বাঁচবে, পৃথিবীর কোটি কোটি মানুষকে সৎ পথে ডাকবে, তুমি পৃথিবীর মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে। তুমি কাউকে অনুসরণ করবে, তুমি নিজেই অনুসরণীয় হবে, তোমাকে অনুসরণ করবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এরকম ভাবে নিজেকে গঠন করো। ডাক্তার হতে নিষেধ নয়। আমরা অনেকে মনে করি যে নামাজ কালাম পড়লে, একটু নামাজ কালাম পড়লে, মসজিদে গেলে দাড়ি টুপি রাখলে আমার কাজেই মনে হয় হুজুররা যে আমাদেরকে দিন মানতে বলে, দিন বুঝতে বলে, দিন মনে হয় এতটুকুই যে মসজিদে গিয়ে মনে হয় একটু নামাজ কালাম পড়া আর একটু ভালোভাবে থাকা, গুনাহ না করা, বাবা মার কথা শোনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এটাই হচ্ছে নেক আমলের বুনিয়াদ। আপনি ভুল পথে আছেন। আপনার এই ধারণা সম্পূর্ণ রং, আপনার ধারণা সম্পূর্ণ রং। আপনি নিজে নামাজ পড়ে শুধু নিজের নামাজের ইবাদতের বন্দেগীর সওয়াবই অর্জন করতে পারলেন, আপনি হতে পারলেন না পৃথিবীর 1 কোটি মানুষের নামাজের সবকদাতা। যদি হতেন এমন যে আমি শুধু নিজে নামাজ পড়বো না, পৃথিবীর 1 কোটি মানুষকে আমি নামাজি বানাবো, একটা এইম, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য, হে যুবক, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি একটা চাকরি করবে, তুমি একটা বাড়ি গাড়ি করবে, এই তোমার উদ্দেশ্য, পরে তুমি মরে যাবে, ঠিক কিনা? এটা তোমার উদ্দেশ্য হওয়ার কথা ছিল না। তোমার উদ্দেশ্য হওয়ার কথা ছিল আরো বড়, আরো মহান, আরো কিছু। আজকে মসজিদে এসে নামাজ কালাম পড়বে, এটা তো তুমি পড়বেই। তুমি হজ করবে, যাকাত দিবে, এটা তো তুমি দিবি, এটা তোমার ব্যক্তির আমল, তুমি সেটা করবে। হযরতে যায়েদ ইবনে আরকাম পারতেন না যে আমি মাখজুম গোত্রের একজন মানুষ, মুসলমান হয়েছি, গোপনে গোপনে আমি মুসলমান থাকি, বাকি চ্যালেঞ্জ নেওয়া লাগবে না। কিন্তু যায়েদ ইবনে আরকাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আমার ঘরই হবে ইসলামের প্রথম মার্কাজ, আমার ঘর থেকে ইসলামের দাওয়াত দেওয়া হবে, আর আপনার নিরাপত্তার একমাত্র জায়গা হবে আমার ঘর। সুবহানাল্লাহ। শুনুন, মসজিদে আসলেন, যুবকরা, যুবকগুলো, আমাদের যুবকের ছেলেমেয়েরা এখন হীনমন্যতায় ভোগে এই জায়গায় যে এরা মনে করে নামাজ কালাম পড়লে বা একটু ইবাদত বন্দেগী করলে এই পথেই থাকতে হবে। আর আমি এরকম বহু যুবক দেখেছি যে নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো, কিন্তু স্কুলে যেতে তার মন চায় না, কলেজে যেতে তার মন চায় না, পড়াশোনা করতে তার মন চায় না। সে মনে করে কি এগুলো করে কি লাভ, একটু ইবাদত বন্দি করে, হায়াত তো ছোট, জিন্দিগি তো ছোট, মরে যাই, শেষ। তোমার চিন্তা ভুল, তোমার চিন্তা ভুল, তোমার চিন্তাটা ভুল। এটাকে চেঞ্জ করো। তুমি যেমন নামাজ পড়বে, নামাজ পড়েই তুমি জ্ঞান অর্জন করার মধ্যে লেগে যাবে। যে ইলিম অর্জন করো, তুমি ইলিম, তুমি জ্ঞান অর্জন করো, যে ভাষায় পারো সেই ভাষায় জ্ঞান অর্জন করো। শোনেন নাই আপনারা, গত জুমায় বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে বললেন, যায়েদ হিব্রু ভাষা শিক্ষা করো, ইহুদিদের ভাষা, ঠিক না? হিব্রু ভাষা শিখো। হিব্রু ভাষা শিক্ষা কমপ্লিট। নবীজি সিরিয়ায় পাঠিয়ে দিলেন, যে সিরিয়াক ভাষা তৎকালীন সময়ে সারা পৃথিবীতে সাহিত্যিকতার মানে যেই ভাষা ছিল সর্বোচ্চ এবং উচ্চাঙ্গের ভাষা, এই ভাষাকে শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা যায়েদ ইবনে সাবিতকে হায়ার করে সেখানে পাঠিয়েছেন। যাও, তুমি ট্যালেন্টফুল একজন ব্যক্তিত্ব, তোমার মেধা খুব প্রখর, তোমার মেধা দিয়ে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব, যাও তুমি ওই ভাষা শিক্ষা করো। আমি গোটা খ্রিস্টান সম্প্রদায়ের সাথে, ইহুদি সম্প্রদায়ের সাথে
ইন্টারন্যাশনাল যতগুলো এগ্রিমেন্ট আছে আমার ইসলামিক স্টেটের সাথে, আমার রাষ্ট্রের সাথে ইন্টারন্যাশনাল যতগুলো এগ্রিমেন্ট আছে, সমস্ত এগ্রিমেন্টে তোমাকে ট্রান্সলেটর হিসেবে আমার লাগবে। তোমাকে কথা বুঝতেছেন আপনারা? তোমাকে একজন মুতারজিম হিসাবে, তোমাকে দুভাষী হিসাবে আমার প্রয়োজন। তুমি তোমার মেধাকে এই কাজে ব্যয় করো। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত অল্প দিনের ভিতরে হিব্রু ভাষা এবং সিরিয়াক ভাষা, উচ্চাঙ্গের ভাষা জ্ঞান অর্জন করলেন, রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, কোরআনের ভাষা, উচ্চাঙ্গের ভাষা শিখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দিলেন যে এই ইন্টারন্যাশনাল যতগুলো এগ্রিমেন্ট হবে এই ইসলামী রাষ্ট্রের, অর্থাৎ আমার সাথে যতগুলো এগ্রিমেন্ট হবে, এই মুসলিম রাষ্ট্রের সাথে ইন্টারন্যাশনালি ভাবে যতগুলো এগ্রিমেন্ট হবে, সমস্ত এগ্রিমেন্ট যখন সম্পাদিত হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আরকামকে কাছে রাখতেন। তুমি কাছে থাকো। সুবহানাল্লাহ। বয়স মাত্র 13 বছর। কত বছর? আর আমরা আমাদের 13 বছর বাচ্চাদেরকে বাচ্চা মনে করি, ঠিক কি না? বাচ্চা, আমিও তো বাচ্চা, আপনি নিজেরও তো বাচ্চা মনে করেন, এটা বাচ্চা শিশু মনে করেন আপনি। অথচ এই পারত অনেক কিছু করতে, অনেক কিছু করতে পারত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আরকামকে দায়িত্ব দিলেন, তুমি কাতিবুল ওহী দায়িত্ব পালন করো, ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব তুমি পালন করো। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, যখন চলে গেছেন কোরআনে কারীম বিক্ষিপ্ত হয়ে গেছে। এটা শুনেছেন, গত জুমায় বলেছি, বিভিন্ন জায়গায় কোরআনে কারীম সাহাবায়ে কেরাম যারা কাতিবুল ওহী ছিলেন, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে কেউ সিরিয়ায়, কেউ ইয়ামানে, কেউ জর্ডানে, কেউ বাহরাইনে, কেউ বা বিভিন্ন জায়গায় সরায়া সিটে চলে গেলেন, কেউ তায়েফে, কেউ জেদ্দা, কেউ রিয়াদে, এক একজন এক এক দিকে চলে গেছেন। কাতিল ওই সাহাবীরা একসাথে নাই, কোরআনে কারীম এভাবে জমা নাই, এই কিতাব আকারে কোরআনে কারীম জমা নাই। এর জন্য কারো কাছে সূরা বাকারা, কারো কাছে সূরা আলে ইমরান, কারো কাছে ইখলাস, কারো কাছে ফালাক, কারো কাছে নাস, এক একজন এক এক দিকে চলে গেছে। যেই সাহাবীর কাছে সূরা বাকারা আছে, এই সাহাবী যদি মারা যায় সূরা বাকারা আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা, পরামর্শ দিলেন সবাইকে ডাকেন, ডেকে কোরআনে কারীমকে এক জায়গায় সংরক্ষণ করার, কিতাব আকারে সংরক্ষণ করার, জমা করার একটা পরিকল্পনা হাতে গ্রহণ করুন। এই জমা করলে পরে আজকের এই কোরআন, জমাকৃত কোরআন কিয়ামত পর্যন্ত অবকৃত থাকবে। পৃথিবীর কোটি কোটি মানুষ কোরআন খুঁজে পাবে, এই কোরআন হবে তাদের পথ প্রদর্শনের একমাত্র রাস্তা। আজকে আপনি যে কোরআন একত্রে পেয়েছেন, যে কোরআন তেলাওয়াত করে সওয়াব অর্জন করেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতম করেন, এই কোরআন খতমের এই জমাটা শুরু করেছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। 13 বছরের একটা বাচ্চা যায়েদ ইবনে সাবিত একা একা দৌড়ায় দৌড়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দায়িত্ব দিয়েছেন যে যায়েদ, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার প্রায়োরিটি কতটুকু ছিল, নবীজি তোমাকে কতটুকু গুরুত্ব দিতেন, তোমার মেধা শক্তি এত পরিষ্কার ছিল। নবীজি 6 মাস, 1 বছর পরে যায়েদকে জিজ্ঞাসা করতেন, যায়েদ 6 মাস আমি একটা আয়াত তোমার সামনে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা কোন সূরার ছিল, কিভাবে পড়েছিলাম, তুমি কি বলতে পারো? যায়েদ ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আয়াত বলবো না সময়টাও বলবো, তারিখ সহ বলবো, ওই সময় সূর্যটা কোথায় ছিল ওইটা বলবো? সুবহানাল্লাহ। নবীজি বললেন, বলো সূর্য কোথায় তখন ছিল, কয়টা বেজে ছিল, তারিখ কয়টা ছিল, সন কয়টা ছিল, সব কিছু ডিটেইলস বর্ণনা করে দিলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এমন মেধাবী ছিলেন, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কোরআন জমা করার গুরু দায়িত্ব তুমি গ্রহণ করো, কাতিবুল ওহী সাহাবীদের কাছে যাও, তাদের কাছ থেকে কোরআনকে জমা করো। এই কোরআনে কারীম কি তিনি জমা করলেন। শ্রেণী বিন্যাস হয়েছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। মূলত পটভূমিকা শুরু করেছিলেন হযরতে যায়েদ ইবনে সাবিত। আজকে তো কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআনের তাফসির আপনি পড়েন, এই চেষ্টাটা যদি যায়েদ ইবনে সাবিত না করতেন তাহলে আজকের এই কোরআন আমি জমা পেতাম না, আমি আজকে হাফেজও হতে পারতাম না, আমি আজকে মুফাসসির হতে পারতাম না, আপনারা আজকে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করতে পারতেন না। মাত্র 13 বছরের একজন বালক পৃথিবীকে কি দিয়েছে? মাত্র 13 বছরের একজন বালক পৃথিবীকে কি দিয়েছে? আর আমরা পৃথিবীকে কি দিচ্ছি? আমাদের কি দেওয়া দরকার? আমরা পৃথিবীতে কি দিয়েছি? আমরা পৃথিবীকে দিয়েছি বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক না? আমরা দিয়েছি ভালোবাসা দিবস,
আমরা দিয়েছি কিছু হিরোইনখোরের জন্ম, আমরা দিয়েছি কিছু ইয়াবাখোরের জন্ম, কিছু গাঁজাখোরের জন্ম, কিছু চোর সন্ত্রাস বদমাইশদের জন্ম দিয়েছে আমরা এই দুনিয়াতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তার দ্বীনের জন্য কবুল করুক, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। এখনো পর্যন্ত হায়াতের জিন্দেগিতে যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, সেখান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন। প্রতিজ্ঞা, আপনার সন্তান, আপনার বংশধর, আপনার বাচ্চা কাচ্চা হবে পৃথিবীতে এমন এক মহান ব্যক্তি যে শুধু নিজেকে নিয়ে বাঁচবে না, সারা উম্মত নিয়ে চিন্তা করবে। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়ে নাই, কাবলা জুমা